এক মুঠো চাল হাতে ধরে বসে আছে প্রিয়া। কেঁদেই যাচ্ছে। নে মা, বল। মাগো, তোমার সব ঋণ শোধ করে দিলাম। কাঁদতে কাঁদতে বলল নন্দিনী, প্রিয়ার পিসি। পাশে বসা শকুন্তলা দেবী প্রিয়ার ঠাম্মি। সামনে রত্না আঁচল বিছিয়ে বসে আছে, মেয়ে চাল কটা দিলে নেবে বলে। ও পিসিমণি, আমি পারবো না, আমি এই কথা বলতে পারবো না। আমার জন্মের পর আমার প্রতিটা খাবারের কণা, আমার পোশাক, আমার পড়াশোনা, এত কিছুর ঋণ আমি কিভাবে শোধ করব? কেঁদেই যাচ্ছে প্রিয়া নন্দিনীকে জড়িয়ে। নন্দিনীও কাঁদছে। আজ থেকে 20 বছর আগে ওকেও যে এই দিনটা সহ্য করতে হয়েছিল। না, করতে পারেনি, করার কোনো সুযোগ দেয়নি শকুন্তলা দেবী। ওর মুখের ওপর কথা বলার সাহস কারণ নেই। নন্দিনী ভেবেছিল প্রিয়া অন্তত পারবে এই নিয়মের ওপর আঘাত করতে। নন্দিনী তো চাইছে প্রিয়া চিৎকার করে বলুক, আমি এই সব নিয়ম মানি না, আমি কিছুতেই এটা করব না, মা বাবার ঋণ শোধ করা যায় না। তাড়াতাড়ি করুন প্লিজ, আমাদের আবার 12টার আগে বেরোতে বলেছে জেঠিমা। বরের খুড়তুতো ভাই কথাটা বলতেই নন্দিনী নিজের হাত ঘড়িতে দেখল 12টা বাজতে 10 মিনিটই বাকি আছে। ছেলে বাড়ির নিয়ম, বারবেলার আগে মেয়ে বিদায় করতে হবে। আরে ছাড়ো তো, আজকাল কে করে এইসব? ওইসব চাল ডাল কিচ্ছু ছুঁড়তে হবে না। এমনি এদের মন খারাপ, তার ওপর আজগুবি যত নিয়ম। ওই এক মুঠো চাল ছুঁড়লে যদি ঋণ শোধ হয়ে যেত, তাহলে তো পৃথিবীতে কারোর কাছে কোনো ঋণ থাকতো না। পর্ণা কথাগুলো বলে যাচ্ছে নিজের মনে। কে শুনল না তাতে ওর কিচ্ছু যায় আসে না। জীবন বিজ্ঞানের অধ্যাপিকা, যার চোখে জীবন মানেই বিজ্ঞান, অন্য কোনো আবেগ অনুভূতির কোনো দাম নেই। পর্ণা হলো প্রিয়ার মাসি, না নিজের নয়, ওর মায়ের মাসতুতো বোন। বোনের গলা পেয়ে রত্না যেন আরও ফুঁপিয়ে উঠল। এমনিতেই মেয়ে হারানোর কষ্ট, তার ওপর এমন সব নিয়ম। দেবেশকে কোথাও দেখা যাচ্ছে না। প্রিয়ার বাবা এমনিতেই ভবঘুরে একজন, তারপর মেয়ে চলে যাচ্ছে বলে কোথায় যে লুকিয়ে বসে আছে ভগবান জানে। নন্দিনীর কাঁধ থেকে হঠাৎ উঠে দাঁড়ালো প্রিয়া। সামনে 25 লোক। চোখ মুখ দেখে মনে হচ্ছে সিনেমা চলছে যেন। এই সময় মা মেয়ে বাবাকে একটা ঘরে কিছুক্ষণ ছেড়ে দেয়া উচিত। দুঃখ যদি সত্যি কারোর হয় শুধু এই 3 জনের। কিন্তু নিয়ম দেখো, মাকে দেখতেই নেই মেয়ের চলে যাওয়া। মায়ের নাকি বিয়ে দেখতে নেই, অকল্যাণ হয়। কে যে এসব নিয়ম বানিয়েছে কে জানে। মা জন্মদাত্রী, মা নাকি অকল্যাণ বয়ে আনবে সন্তানের? এত নিয়ম মানবে না প্রিয়া, অসম্ভব। এই বাড়িতে ও শেষ মেয়ে নয়, এরপর দিয়া আছে, প্রিয়ার কাকার মেয়ে। প্রিয়া দেখেছে ওর পিসি, জেঠতুতো দিদি সবাই অক্ষরে অক্ষরে নিয়ম মেনেছে, তাই প্রিয়া অনেকক্ষণ ধরে দোলাচলে আছে। বিয়ে মানে একটা শুভ অনুষ্ঠান, একটা নতুন পর্বের শুরু। ওটায় কোনো অমঙ্গল হোক সেটাও চায় না। তাই অনেকক্ষণ চুপ করে নিজের সাথে লড়ল প্রিয়া। এই নিয়মগুলো পালন না করলে যদি ঠাম্মি রাগ করে, এটাও ভাবছে প্রিয়া। আসলে শকুন্তলা দেবী বড়ই কঠোর, কিন্তু এই নিয়ম কাউকে না কাউকে থামাতেই হবে।
সেটা না হয় প্রিয়াই হোক। প্রিয়া একবার চারদিকে তাকালো। সবার চোখ তার দিকে। কারো চোখে কৌতূহল, কারো চোখে সহানুভূতি, আবার কারো চোখে শুধুই নিয়ম মানানোর তাড়া। রত্না তখনও আঁচল পেতে বসে আছে। চোখের জল থামছে না। মেয়ের মুখের দিকে তাকাতেও পারছে না ঠিক করে। মনে হচ্ছে যেন সত্যিই আজ থেকে মেয়েটা আর তার রইল না। প্রিয়া ধীরে ধীরে এগিয়ে গেল। হাতের মুঠোর চালগুলো একটা বাসনে রেখে সোজা উঠে এলো মায়ের দিকে। রত্না হয়তো কুঁকড়ে বসে অপেক্ষা করছে কখন সে চালটা ছুঁড়ে বলবে, মাগো, তোমার সব ঋণ শোধ করে দিলাম। প্রিয়া মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। তারপর আস্তে করে মায়ের হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধটা খেও। সকালে জলখাবার ঠিক 9:30টায় খাবে। তারপর প্রেসারের ওষুধ। চোখের কোণে ওপরের সাদা ভাবটা বাড়ছে। কোলেস্টেরলটা চেক করবে। আমি অনলাইন বুক করে দেব। আর বাবার খেয়াল রাখবে। তোমার ভাঙনটা ওপরে ফুটে উঠেছে, কিন্তু বাবা ভেতর ভেতর ক্ষয়ে যাচ্ছে। বাবাকে দেখেছি রাতে না ঘুমিয়ে উঠে বসে থাকতে। গলাটা ধরে এলো প্রিয়ার। রত্না এবার চিৎকার করে কাঁদছে। সবার চোখে জল। শুধু প্রিয়া কাঁদছে না, কাঁদবেও না। কাঁদার কিছু হয়নি। বিয়ে করার সিদ্ধান্ত ওর নিজেরও ছিল, এবং জানাই ছিল এই মুহূর্তগুলো আসতে পারে। এসেছেও। বুদ্ধি করে সামলাতে হবে। প্রিয়া মায়ের হাত দুটো আরও শক্ত করে ধরল। মা, আমি তোমার কোনো ঋণ শোধ করতে আসিনি। ঋণ শোধ হয় না। মা বাবার ঋণ শোধ করার ক্ষমতা কোনো সন্তানের নেই। আর আমি তো তোমার কাছে ঋণই থাকতে চাই সারা জীবন। চারপাশটা একদম চুপ। নন্দিনীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। পর্ণা চুপ করে তাকিয়ে আছে। শকুন্তলা দেবীর মুখেও কেমন একটা অদ্ভুত স্থিরতা। প্রিয়া, এবার চলো, অরিজিৎ খুব শান্তভাবে বলল। শান্তই খুব অরিজিৎ। প্রিয়ার মনে হয় অরিজিৎ প্রিয়াকে খুব বোঝে। কিন্তু ও কি বুঝতে পারছে এই মুহূর্তে প্রিয়ার মনের অবস্থা? কয়েকটা নিয়ম, কয়েকটা মন্ত্র, ব্যাস মিথ্যে হয়ে গেল ওর জন্ম, ওর পরিচয়। প্রিয়া দেখল শকুন্তলা দেবী উদাস হয়ে তাকিয়ে আছে। হয়তো নিয়ম ভাঙার জ্বালায় জ্বলছে। কি করবে প্রিয়া? একবার কি যাবে ঠাম্মার কাছে? হাত দুটো ধরে কি বলবে, ঠাম্মি, ভুল হয়ে গেছে? কিন্তু কেন বলবে? ও তো কোনো অন্যায় করেনি। ওর এই নিয়ম ভালো লাগে না, তাই মানেনি। তাতে কার কি এলো গেল, কিচ্ছু যায় আসে না। এমনিতেও ঠাম্মির সাথে খুব ভালো সম্পর্ক নয় প্রিয়ার। ওর জেঠতুতো দিদি রিয়া, খুড়তুতো বোন দিয়া, কারোর সাথেই শকুন্তলা দেবীর সম্পর্ক ভালো না। উনি চেয়েছিলেন একটা নাতি হোক বংশে। ওর সে আশায় পুরো জল ঢেলে দিয়েছে ওরা 3 বোন। অরিজিতের পিছন পিছন পিসি আর দিদির হাত ধরে হাঁটছে প্রিয়া। প্রিয়া! প্রিয়া ডাক শুনে পিছন ঘুরে দেখল ব্যথা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছেন শকুন্তলা দেবী। হাতে এক মুঠো চাল। দেখেই মাথায় আগুন জ্বলে উঠল প্রিয়ার। এই চাল কিছুতেই ও নেবে না। ও যখন না করেছে, সেই কাজ কেউ ওকে দিয়ে করাতে পারবে না। প্রিয়া, এই চালটা ছুঁড়ে দিয়ে যা, বলেই মুঠোটা এগিয়ে দিলেন। প্রিয়া ঠাম্মির হাতটা সরিয়ে নিতে যাবে। শকুন্তলা দেবী বললেন, এটা মাকে না,
বাড়ির দিকে ছড়িয়ে দে। খালি বল লক্ষ্মী দিয়ে গেলাম। হাঁ করে দেখছে প্রিয়া, বুঝতে পারছে না কি বলতে চাইছে ঠাম্মা। শকুন্তলা দেবীর গলাটা যেন কেঁপে উঠল। এই চালটুকু দিয়ে যা, লক্ষ্মী চলে যাচ্ছে আমার। সংসার যেন লক্ষ্মী ছাড়া না হয়। আজ সংসার যে এত ফুলে ফেঁপে আছে শুধু তোদের জন্য। চারপাশে আবার নিস্তব্ধতা নেমে এলো। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে ঠাম্মার দিকে। এতদিন যাকে শুধু কঠোর নিয়মে বাঁধা একজন মানুষ বলেই চিনেছে, সেই মানুষটার চোখের কোণে আজ জল চিকচিক করছে। শকুন্তলা দেবী ধীরে ধীরে বললেন, জানো জামাই, আমার নাতনিগুলো বড্ড লক্ষ্মী। ও তোমার ঘরে গেলে সেটাও ফুলে ফেঁপে উঠবে। কিন্তু আমার সংসার চাল ছোঁড়ার এটাই নিয়ম, যাতে লক্ষ্মী পরিবার থেকে চলে গেলেও পরিবারে ভাতের অভাব না হয়। ওটাই লোকের মুখে মুখে এরকম একটা বাজে নিয়মে পরিণত হয়েছে। প্রিয়ার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ও ধীরে ধীরে ঠাম্মার হাত থেকে মুঠো ভর্তি চালটা নিল। তারপর ঘুরে বাড়িটার দিকে তাকালো। এই উঠোন, এই বারান্দা, এই ঘরগুলো, যেখানে ওর শৈশব, বড় হওয়া, হাসি কান্না সব রয়ে গেছে। আস্তে করে হাতটা ওপরে তুলে চালগুলো ছড়িয়ে দিল বাড়ির দিকে। মনে মনে বলল, আমি চলে যাচ্ছি ঠাকুর, তুমি দেখো বাড়িটা যেন এমনই পরিপূর্ণ থাকে। তারপর ঠাম্মিকে জড়িয়ে ধরল প্রিয়া শক্ত করে। জীবনে এই প্রথম। অরিজিৎ চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটোও চিকচিক করছে। প্রিয়া এবার এগিয়ে গেল গেটের দিকে। পিছন ফিরে শেষবারের মতো বাড়িটার দিকে তাকালো। বাড়িটা যেন একই আছে, শুধু আজ একটু বেশি ফাঁকা লাগছে। লক্ষ্মী চলে যাচ্ছে যে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।